হ্যালো ফ্রেন্ডস, আজ লাঞ্চ মেনুতে আছে কাতলা মাছের কষা, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে, ধনেপাতা দিয়ে, আর এখানে আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে একটা বাটা করব, ধনেপাতা বাটা, আর কাতলা মাছের কষা। তো দিয়ে দিয়েছি আমি কড়াইতে তেল। এবার দিয়ে দেব আমি কুচনো পেঁয়াজ, তেজপাতাটা দিয়ে দেব, পেঁয়াজগুলো ভাজা করছি। কাতলা মাছগুলোকে আমি আগেই ভেজে তুলে রেখে দিয়েছি। পেঁয়াজগুলো লাল হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো, দিয়ে আর একটু ভাজবো। তারপর দেব পরিমাণ মতো নুন, মশলাগুলো দিয়ে এবার আমি কষতে থাকবো কিছুক্ষণ। আদা রসুন বাটা দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, খুব সুন্দরভাবে মশলাটা আমার কষছে। আর একটা দিকে আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দেব তেল, এই ধনেপাতা বাটাটা আমি দিয়ে দেব কড়াইতে। দেখুন বন্ধুরা, আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলার থেকে তেল ছেড়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে মশলার। এবার আমি দিয়ে দেব এখানে কেটে রাখা ধোয়া কুচনো ধনেপাতা কিছুটা, দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নেব। এখানে ধনেপাতাটাও হচ্ছে। বন্ধুরা, কিছু কথা বলতে চাই। আপনারা আসছেন, আমার নতুন চ্যানেলে নজর রাখছেন, দেখছেন, খুব ভালো কথা। দেখুন, আপনাদের জন্যই ছোট ছোট ব্লগগুলো আমি ছাড়ছি, চেষ্টা করছি। আমি তো একদমই নতুন, তো আপনারা আসছেন, দেখে চলে যাচ্ছেন, কিন্তু কেউ সাবস্ক্রাইব করে দিয়ে যাচ্ছেন না। হাত জোর করে অনুরোধ করছি বন্ধুরা, আমার চ্যানেলটিতে দেখুন, আসুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। প্লিজ বন্ধুরা, আপনারা দেখেই চলে যাচ্ছেন, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না। একটু দিন না সাবস্ক্রাইব করে বন্ধুরা, আমার একদম নতুন চ্যানেল। আপনাদের ভালোবাসা পেলে আরও ভবিষ্যতে সুন্দর সুন্দর ভিডিও দেব আপনাদের জন্য। আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা। এবার গরম মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম খানিকটা গরম মশলা। মশলা কষানো হয়ে গেছে, ধনেপাতা গরম মশলাও দিয়ে দিয়েছি। এবার আমি দেব পরিমাণ মতন জল। কড়াইতে মাছগুলো দেওয়ার পর এবার আমি বেশ কিছুক্ষণ ঢেকে দেব। তারপর ঝোলটা ফুটতে দেব। খানিক বাদে আসছি, ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার কাতলা মাছের কষা। একটু গ্রেভি রাখলাম, একদম গায়ে মাখা মাখা শুকনো করলাম না, কারণ দুপুরে লাঞ্চে খাবো তো। আর এদিকে হয়ে গেছে আমার ধনেপাতা বাটা। দেখুন, শুকনো গরম ভাত দিয়ে এই ধনেপাতা বাটাটা খেতে খুব সুন্দর লাগে। আপনারা ট্রাই করবেন, দেখবেন। রসুন আর
কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন, বেটে কড়াইতে তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। এরকমভাবে গরম ভাত দিয়ে খাবেন, খুব টেস্ট লাগে, খুব ভালো লাগে। এক থাল ভাত খেয়ে নিতে পারবেন। আর এই হয়ে গেছে আমার কাতলা মাছের কষা। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এই আমার কাতলা মাছ, এই ধনেপাতা। ঠিক আছে বন্ধুরা, রাখি, আবার দেখা হবে দুপুরবেলা খাওয়ার টাইমে। টাটা।